আপনাদেরও মন দেখতে চাই। উম্মে দুররা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবী। আল্লাহু আকবার। আজ থেকে 1446 বছর আগের কথা বলেন, রাসূলের যুগে উম্মে দুররা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা আয়েশার কোলে একটা পুঁটলি রেখে দিলেন, দিয়ে বলছেন, আম্মা এই টাকাগুলো আপনি কি করে? 1 লাখ দিরহাম ছিল। ভারতীয় কারেন্সি কতটি হয়েছে জানেন? 22,43,000। সে যুগে সাদকা করতে এসছে, চাইতে হয়নি, নিজে থেকে যে গরিবকে বেটে দেন। আল্লাহু আকবার। আম্মা আয়েশার হাতে দিয়ে বলছেন, আম্মা যে যেরকম দরকার তার কাছে বেটে দেন টাকাটা। আলহামদুলিল্লাহ আজকে ওই রকম উম্মে দুররার মতো একটা মহিলা দেখলাম এখানে, উনি ৭৭,০০০ টাকা দিয়েছেন। আর কিছুদিন আগে একটা মুর্শিদাবাদের জালসাতে গেছিলাম, একটা মহিলা দিয়েছিল 4.5 লাখ টাকা, একটা মহিলা। আল্লাহু আকবার। আমার মা বোনেরা আপনারাও পাঠান। আর এবার এই হাদিস আপনারা শোনেন। নবী বলছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাআস্তাফতিহা ফায়াকুলুল খাজিনু মান আনত। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের দিন সব আগে জান্নাতের দরজায় আমি যাব। কে যাবেন? আপনার নবী, আমার নবী, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন। যে নবীর ব্যাপারে তোমার মতো জন্ম কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। তোমার মতো জন্ম কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দা হট ইউ আর। কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দা হট ইউ আর, হাউ আর ইউ ইন দা হট ইউ আর। যে তোমার জন্মতে দেবতা কাবার, বলে ছাড়ো কাবা থাকা আর হইল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। দন্দানে মুবারক তোমার এত চমকদার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। দাঁতগুলি নবীর আমার এত চমকদার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। শামসুদ্দোহা খোদা বলেছেন তোমায়, সূর্যের মুখে এমন আলো ফুটিল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। ডু ইউ ডু আমার দয়ার নবী আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি, আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি। ডু ইউ ডু আমার দয়ার নবী আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি, আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি। আঙ্গুলের ইশারাতে চাঁদ 2 টুকরা হইল, আবু জালের চক্রান্ত চলিল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। নবী আমার বলছেন, আতি বাবাল জান্নাতে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সব থেকে আগে জান্নাতের দরজায় আমি নবী মুহাম্মদ যাব। আতি বাবাল জান্নাতে ইয়াউমাল কিয়ামাতি ফাআস্তাফতি ফায়াকুলুল খাজিনু মান আনত। যখন জান্নাতের দরজায় যাব, জান্নাতের ভিতর থেকে দরবান বলবে, তালা লাগা থাকবে, গেট বন্ধ করা থাকবে। আমাকে বলবে, মান আনত, আপনি কে? ভিতর বাহির থেকে যখন ঠকঠকি দিব, নবী আমার বাইরে থেকে এরকম ঠকঠকি দিবেন, ঠকঠকি বলবে, মান আন্ত, কে? নবী বলছেন, ফাকুল, আমি বলবো, আনা মুহাম্মদ। নবী বাহির থেকে আমার আওয়াজ দেবেন কি, আনা মুহাম্মদ।
আমি হলাম মোহাম্মদ। যখনই দরবানি এই কথা শুনবে ভিতর থেকে বলবে বেকাউমির তো লা আফতাহু কাবলে আহদিন কাবলাকা, আপনার জন্যই সব থেকে আগে তালা খোলার আদেশ হয়েছে, দরজা ওপেন করার আদেশ হয়েছে, আপনার আগে কাউরির জন্য জান্নাতের দরজা খোলা যাবে না। বুঝতে পারলেন? আজ থেকে সব চাইতে আগে আমার নবী জান্নাতে চলে যাবেন, তারপরে আম্বিয়া যাবেন, সোহদা যাবেন, সাহাবা যাবেন, এই করে করে যার কোন যার নেকি আছে এক এক করতে করতে সব জান্নাতে চলে যাবে। এবার জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবেন, ওরে আল্লাহ আপনি যেমন কুটুম বাড়ি যান, আল্লাহ বলছেন নুজুলাম মিন গফুরির রহিম, সেই দিন তোরা হলি আমার মেহমান আর আমি আল্লাহ হলাম তোর মেজবান। আল্লাহ তোর কি খাতির করবে দেখিস। আল্লাহর কাছে কুটুম গেলাম আমরা সেদিন, মেহমান আল্লাহর, আমরা মেহমান। এবার আল্লাহর আপনাকে বসতে দেবেন কে? এবার আচ্ছা কোন নেতা এমএলএর বাড়ি যান তো এমএলএ নিজে এসে বসতে দেয় না, নকর চাকরে দেয়? বেনামি, এটা সোনা বেনামি। এই যে দেখেন একটা সোনার, এবার আরেকটা যে বালি দিয়ে পাঠিয়েছেন, মুস্তাকিম 200 টাকা, মুস্তাকিম 200 টাকা, বেনামি 200 টাকা, বেনামি 200 টাকা, আবার বেনামি 200, আবার বেনামি 200 টাকা, বেনামি বেনামি 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা। ও আল্লাহ তোমার কাছে দোয়া করি, এই আল্লাহ যতগুলো লোক হাদিস শোনার জন্য আল্লাহ 500 200 100 করে দিয়েছে, মা বোনের আল্লাহ লাখের খুলে খুলে দিয়েছে, আল্লাহ 100 200 করে যত মানুষ দিয়েছে, ইলাহাল আলামিন তুমি সব জানো গো আল্লাহ, তুমি আলিমুম বেজাতিস সদর, আল্লাহ তুমি সব জানো কি কে কি অবস্থায় আছে। যদি অসুখ থাকে ইয়া সাফিয়াল মারিজ ফাসফি মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ, আল্লাহ যদি তারা কোনো বিপদ আপদে থাকে দূর করে দাও। কবরবাসী যদি হয়ে থাকে আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ তুমি তার প্রতি রহম করো, তাদের বখশিয়ে দাও। আল্লাহ তাদের বাড়ি ঘরে অশান্তি থাকলে দূর করে দাও। রাব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। জাহিদ আনসারী 1000 টাকা, জাহিদ আনসারী নামি আল্লাহ 1000 দিল। ইহুদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিও তার আলো। ও বাড়ি দোয়া করি আফেজুল জালাল ইমান ও আমানে আল্লাহ রাখিও বাহাল। আমিন আল্লাহুম্মা আমিন। আফান 100 টাকা, আফান নামে আল্লাহ আবার 100 টাকা, মরা পরে আল্লাহ তুমি দিও জান্নাতের পথ রাখা। আল্লাহু আকবার। হালিমা সাদিয়া ले बेखातिर आइलार हालिमा, ले बेखातिर आइलन दिहाती, हालिमा भी रहल उनकर साथी। ले बेखातिर बच्चा ले बेखातिर आइलन दिहाती, हालिमा भी रहल उनकर साथी। नबी के लहला पे केहू नहीं खेराजी, लेके हलीमा मार देहलन बाजी, लेके हलीमा मार देहलन बाजी। दौलत भर गईल हलीमा के कोठरिया मा, दौलत भर गईल हलीमा के कोठरिया मा। चांद निकलल बा तैबा नगरिया मा, आइलन आका मक्का सहरिया मा। चांद निकलल बा तैबा नगरिया मा। हालिमा है देखी लगाता हमार आका के दूध माँ गई भी है देखी, ये 10 भर 15 भर के है देखी ना, ये जेवर आई हो दादा कितना नेक औरत भी है, गला से उतर के दे देहलस। काहे के भैया
आका फरमाउले बा जन्नताने मिन फिज्जतिन आनियतहुमा व मा फीहिमा, दोगो जन्नत मिले हन जेमे जेकर बनावट सिर्फ चांदी से होई और ओकर अंदर जतना कुल बर्तन होई सब चांदी के होखी। व जन्नताने मिन जहबिन, দুটা জান্নাত হবে শুধু সোনা দিয়ে বানা। দুটা জান্নাত খালি চাঁদির বিল্ডিং, দুটা জান্নাত হবে সোনা দিয়ে নির্মাণ করা। নবী বলছেন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, তার ভিতরে যতগুলো বর্তন বাসন খাট চকি হ্যান ত্যান যা হবে সবই হবে সোনার। ওই সোনার জান্নাত পাওয়ার জন্য, চাঁদির জান্নাত পাওয়ার জন্য এবার বলুন হাজি মৌলানা সাহেব, তাহলে জান্নাতে ঘর কতটি হবে? এটা কেমন কথা কইছেন? আচ্ছা ভাই, যারা বড় লোক, যারা করোড়পতি আরবপতি খারবপতি, ওর একখানটা বাড়ি থাকে না মেলাখানি বাড়ি থাকে? মেলাটি যেরকম হয়তো টাকাওয়ালা আছে তো ওর কলকাতায় বাড়ি আছে, ওর দিল্লিতে বাড়ি আছে, ওর রাঁচিতে বাড়ি আছে, আছে না নাই? তো ওর কিসের কারণে? টাকা আছে, ওর সম্পত্তি আছে। তো একটা দুনিয়ার লোক যদি ওর কাছে 500 বিঘা জমি থাকলে ওর 5 জায়গায় কম করে বাড়ি আছে, আছে না নাই? জান্নাতের ভিতরে যেটা সব চাইতে গরিব লোক হবে, শুনেন কথা, মুসলিম শরীফে হাদিসটা এসে লম্বা হাদিস, মুসলিম শরীফে হাদিসটা এসে লম্বা হাদিস। জান্নাতের ভিতরে যেটা সব চাইতে গরিব লোক হবে, সাজা খাটার পরে জাহান্নামে জ্বলার পরে যখন শেষখানে জান্নাতে যাবে, এই লোকটার সম্পত্তি কত? হাদিসটা লম্বা, কেটে কেটে শেষ কথাটা বলছি। আল্লাহু আকবার। লোকটার কথা আল্লাহর নবী বললেন, লোকটা জাহান্নামে পড়বে আর উঠে পালাবার চেষ্টা করবে। যেমন একটা পিপিড়িয়া যদি নাইন্দে পড়ে যায় বারবার উঠার চেষ্টা করে, ওরকম জাহান্নামের তলা থেকে লোকটা উঠার চেষ্টা করবে। এবার উঠতে যাবে যেমন পিপিলিকাটা দু হাত এক হাত উঠার পরে আবার গড়ে পড়ে যায়, ওরকমই লোকটা উঠবে। আবার ভিতর থেকে জাহান্নামের আগুনের বাউড়ি যে আসবে তাকে বেড় দিয়ে আবার তলে করে দিবে। লোকটা পড়বে উঠবে, পড়বে উঠবে করতে করতে আর একবার জাহান্নাম থেকে বাড়িয়ে যাবে, মানে আযাবের মেয়াদ শেষ হয়ে গেল। ওখান থেকে আল্লাহ ওকে করবে কি, আগা দিকে একটা 3 জায়গাতে আল্লাহ করবেন কি, একটা একটা করে গাছ বানাবেন, গাছ লাগাইবেন, আর নিচে পানি থাকবে। আল্লাহ ওনাকে জান্নাতের দিকে নিয়ে দিচ্ছে। প্রথম লোকটা কইবে আল্লাহ, কানবে আর বলবে আল্লাহ, খালি জাহান্নাম থেকে পরিত্রাণ পাইলি তো আমি আর কিছু চাহবো না। এবার আল্লাহ জানছে যে আমি মানুষকে লোভী করেছি, ইন্না খালাকনাল ইনসানা হালুয়া, আমি মানুষকে লোভী করেছি, ই সবুর করতে পারবে না। আল্লাহ তো অন্তরের মালিক, জানে কি না? তো আল্লাহকে জান্নাতের দিকে দিয়ে যাবে, তার লেগে আল্লাহ করবেন কি, ওখানে বসছে জাহান্নাম থেকে উঠে আগা দিকে একটা গাছ চকচক করছে, ছাইয়া আছে, আর তলে পানি। দেখার পর কি আল্লাহ পিড়ে পিড়ে ভিতরখান জ্বলে গেছে, ওই গাছটার তলে একটু যাইতুম তো, একটু পানি খাইতুম আর ছাই খেতে বসতাম। আল্লাহ বলবেন এই তুই যে বললি যে জাহান্নাম থেকে বার হইতে হবে, তার কিচ্ছু চাহাবো না। আচ্ছা ঠিক আছে, ওইটা যদি দিয়ে দিই তার চাহাবি? বলছে না, আর কিচ্ছু চাহাবো না। এবার আল্লাহ বলবে যা, ওখানে যাবে, পানি পান করে গাছের তলে বসে আছে। ফের আল্লাহ করবে অত্যন্ত সুন্দর আর একটা বানিয়ে দিবেন, আর তলে আরো সুন্দর পানি, ঠান্ডা একবারে। দেখার পরে সবুর করতে পারবে না। ফের আল্লাহ বলবে আল্লাহ একটু গাছটার তলে যেতাম। আল্লাহ বলে এই তুই যে বললি কিছু চাহবো না, আচ্ছা ঠিক আছে এটাও দিয়ে দিই, তার কিছু চাবি? কইছে না, আর চাহবো না। এনি করতে করতে লাস্টে 3 নম্বরে যাবে। 3 নম্বর থেকে তখন ওখানে জান্নাতে ধ্বনি শুনতে পেবে যে আল্লাহ ওরা কারা, না তো জান্নাতি রে। কইছে একটু জান্নাত খান দেখ, তুমি চোখে কিরকম শুনেছিল। কইছে যা দেখে। কইছে আল্লাহ লাস্ট খান ওকে সওয়াল করবে, আচ্ছা তুই কি লিবি লক করে থাকবি কহতো, মানে এটার পরে এটা, এটার ওপরে ওইটা। আপনারা জীবনে হাট গেছেন, ছেলে পিলে নিয়ে বাজার গেছেন, বাচ্চা নিয়ে বাজার গেছেন, বাচ্চারা যাওয়ার পরে আপনি ছেলেকে ভালোবাসি তো নিয়ে গেছেন যে বেটাটাকে মন ভরে খাইয়ে নিয়ে আসবো। ওখানে যাওয়ার পরে তখন বেটাটা কইছে আব্বা, আব্বাজি কিরে, না তো এই যে সিংহাড়াগুলো লিব। কইছে আচ্ছা সিংহাড়া লিখছে, আচ্ছা হবি না, লিলেছে। ফের একটু আগে গেছে, কইছে আব্বা, আব্বা কিরে, লেচু। তোকে লেচু লিয়ে দিলে করতে 2টা 4টা 5টা। আরেকবার কইছে আচ্ছা তুই কি লিলে শান্তি হবি কহত, কি কি লিবি কহত, তোকে লিয়ে দিয়ে দেবো, তারপরে কোনো কাম করবো। তা আল্লাহকে বলবে যে আচ্ছা তুই কি পায়া শান্তি হবে, তোর শুকুর হবে কহত? বলবে একটু জান্নাতে জায়গা চাই। আল্লাহ বলবে যা, জান্নাতের ভিতরে তোকে একটু জায়গা দিলাম। কতখানি জায়গা?
যেখানটার ব্যাপারে নবী বলছেন মুসলিম শরীফের হাদিসে, সেই জায়গাটা কতখানি হবে? আল্লাহ বলবে যা, তো কইছে আল্লাহ আমি কোনখানে নিব? সবাই তো বইছে নিয়েছে। কইছে যা, তোকে আমি দুনিয়ার 10টা বাদশার বাদশাহী, যত বড় ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতন 10টা দেশ যতখানি লিয়ে আছে, এতখানি জায়গা আমি আল্লাহ তোকে জান্নাতের ভিতরে দান করলাম। না নাই তো বের আল্লাহ। তো জান্নাতে যেটা সব থেকে গরিব লোক, তার হলো 10টা দেশের সমান জায়গা। তো এটার বড় লোক না ছোট লোক জি ভাই? তো ইয়ার ঘর মেলাটি হবে না, হবে না? বাড়ি এলেকে কোনটি হবে? সোনার জান্নাত, কোথাও হবে চাঁদের জান্নাত, কোথাও হবে হীরামণি মুক্তার জান্নাত। আর আল্লাহ রে আল্লাহ, এবার আসেন, আপনাকে আমি বলছিলাম ওই হালিমা বোন আমার, আল্লাহ কোমর খালি করে, গলা খালি করে দিয়ে আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় আল্লাহ দিনের জন্য এই দান দিয়েছে। এলাহাল আলামিন ওই হালিমা সাদিয়ার সাথে নবীর দুধ মার সঙ্গিনী করে তুমি জান্নাতে দিও। আল্লাহ তুমি হায়াতকে দারাজ করে দাও, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। এবার জান্নাতের ভিতরে গেলাম। আচ্ছা, যাওয়ার পরে যখন বসতে দিয়েছে, তো একটা লোকের 4টা বেটা, তোকে একটার নাম হলো টুটার, একটার নাম হলো ফুটা। হ্যাঁ, কইছে এ টুটা, কইছে এ টুটা কুরসিলা। তো কইছে কোন লোকের বাড়ি এনু রে ভাই, ভাঙ্গা কুরসিতে বসতে দিয়েছে। কইছে এ ফুটা বদনালা। তো ফুটা বদনাতে পানি পড়ে যাবে না? জান্নাতের ভিতরে যে চেয়ারখানা হবে, আপনি যেমন কুটুম বাড়ি গেলে বাড়ির পুরাতন জিনিস রেখে নতুনটা বের করে বসতে দেয়, যেটা বাড়িতে ভালো চেয়ার আছে সেটা বের করে বসতে দেয়। মেয়েদের ওখানে 4টা ঝোলা দেওয়া হয়েছে। আচ্ছা, মেয়ে মহলে 4টা ঝোলা পাঠা হয়েছে। মা বোন, আপনারা আপনার ভালোবাসা, কিমতি দান, আপনাদের দান ছাড়া কোনোদিনই চলেনি। আল্লাহু আকবার। তাবুকের যুদ্ধে আল্লাহ রসুল বললেন মহিলারাকে তোমরা দান করো। হযরত বেলাল চাদর বিছিয়ে দিলেন, মহিলারা এত সোনা চাঁদি খুলে ঢাললে যে হযরত বেলাল চাদর ছেড়ে আর বাঁধি করতে পারে না, পুটলি চাঁদতে পারে না, ছাঁচিড়ে টেনে নিস। আল্লাহ, মহিলার দান ছাড়া ইসলাম সব সময়তেই দানের দরকার পড়েছে। আম্মা খাদিজা মক্কার সব থেকে বড় ধনী মহিলা, দিনের লেগে সব লুটিয়ে দিয়েছে। মা বোন আমার, আপনারা ওইভাবে মহব্বতের সাথে দানগুলো দেবেন। 500 টাকা ইরফান নামে 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। এ ভাইয়া हम কোনো মুফতি না হই। अच्छा, মফিজউদ্দিন, আচ্ছা মফিজুর রহমান ইসলাহি, এটা আগলই থেকে কি দিয়েছে? আচ্ছা, इंग्लिश की लिखे थे एडुकेशन। अच्छा, एडुकेशन दुआ की दरखास्त की है। और लाइट, अच्छा ट्यूबलाइट 3 पीस दिए हैं, ट्यूबलाइट 3 पीस दिए हैं और दुआ की दरखास्त की है। अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि, अल्लाहुम्मा बारिक फी अहलिक व मालिक, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি সুখের জীবন দাও। যে আশায় উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি উদ্দেশ্যকে পূরণ করো, আর আল্লাহ তুমি তাকে দুনিয়া আখিরাত দু জায়গাতে কামিয়াব করো, আমিন আল্লাহুম্মা আমিন। ওই ইরফানটা অসুখে পড়ে আছে। আজ ইরফান একবার দোয়া দেন তো, সবাই বলেন আল্লাহুম্মা আসফি ইরফান, আল্লাহুম্মা আসফি ইরফান, আল্লাহুম্মা আসফি ইরফান, আসালুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিহু। এই আল্লাহ তুমি ডাক্তার, তুমি সার্জন, ইয়া সাফিয়াল মারিজ ফাসফি মারিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ আযহিবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইগাদিরু সাকামা লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আপনার বাড়িতে যেমন ভালো চেয়ার, জান্নাতের ভিতরে যে বসলেন, এবার সব থেকে ভালো চেয়ারটা নিয়ে আপনাকে বসতে দিলে, বসতে সোনার চেয়ারে বসে গেলেন। বসার পরে চেয়ারের ওপর একবারে রেশমি গদি এরকম করে লাগা আছে। আর আপনি এবার শুনেন, এদিকে ধ্যান দেন, টিকিট নিয়ে ট্রেনে টিকিট নিয়ে করেছেন, সফর করেছেন, বিনা টিকিট নিয়েও করেছেন। বিনা টিকিট নিয়ে যারা করে, টিটি না আসলো খালি এরকম করে, ওর শান্তি নেই। সিটে বসে আছে তাও কিন্তু ওর অন্তরে শান্তি নেই, কেন টিকিট নাই।
কোনো সময়তেই ধরতে পারে, এ লেগে ওর ভিতরে তৃপ্তি নাই। আর যার টিকিট আছে টিটি বেটা থাকার কি থাক, বসে না ওর শান আছে, কেন টিকিট আছে। তো জান্নাতের কাছে তো জান্নাতের টিকিট না আছে, ও জান্নাতি হয়ে গেছে, ঢুকে গেছে। এই লেগে রেশমি গদি একর থেকে বালিশ লাগা আছে চেয়ারে, আর এইরকম করে পাঁর ওপরে পা তুলে বসবে আনন্দের সাথে, একবারে বাবু বসে আছে রাজা মতন হয়ে। তো ট্রেনে যেমন আপনি বসে থাকেন, হকার আসে, হকার জানেন ট্রেনে, একবার আপনি এভাবে বসে আছেন আর আপনার কাছে হকারেরা আসে না আসে না, কি বলে রুটি রুটি রুটি, পাউ রুটি পাউ রুটি, রুটি রুটি রুটি, পাউ রুটি পাউ রুটি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। আপনি বসে আছেন এরকম ভাবে। এবার চলে এলো কে, ক্ষীরা খাবেন ক্ষীরা, হারা শশা খাবেন শশা, একবারে মিশবে ঠান্ডা ঠান্ডা শশা, তাজা তাজা শশা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে এলো মুড়ি মুড়ি মুড়ি, ঝালমুড়ি ঝালমুড়ি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে এলো টাইম পাস মুংফলের, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে এলো লেমন টি, চা খাবেন চা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ওই রকমই আপনি জান্নাতের সিটে বসে থাকবেন, আগা দিকে গিলমান চলে আসবে, হকার চলে আসবে। আল্লাহ বলছেন ওয়া গিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারি, খাদেম চলে আসবে, খাদেম গিলমান, এত বড় বড় বাচ্চা থাকবে। বাচ্চা গালা চাকর গালা কিরকম হবে? আপনার বাড়ির আমার বাড়ি চাকর তো নাই, কোনো বড় লোকের বাড়ি যদি একটা গরিবের ইয়াতিমের ছেলে পালেও থায়ও, তাও ওকে মাসে দেখানটা সাবুনও দেয় না, আর বাড়ির সরা পচা ভাত খাইয়ে খাইয়ে তার লাখ মুখের দিকে দেখা যায় না। আপনি নতুন বিয়ে গেছেন আর নিজে বিহাই খাইতে না দিয়ে ওই পচা চাকরটাকে দিয়ে পাঠালছে যে খাইতে গা, আচ্ছা আপনার রুজবে, খাইতে নিয়ে এসে আর এনি করছে, আর খেতে নিয়ে এসছে আর এনি করছে। আচ্ছা নোংরা নোংরা হয়েছে সব, তা আপনি করবে এত বড় অসম্মান, আমার বিহাই আমাকে এত বড় ই করে দিলে। আল্লাহ এই জন্য বলছেন যে আমার চাকর গালা গিলমান গালা কিরকম হবে শোন। এ যা রাআইতাহুম, তুমি যে আমার চাকর গালা দেখবে কিরকম শুনালাম, হাসিবে তখন তোমরা মনে করবে লুলু আম্মান সুরা, যেমন মতি চমকে তার চেহারা মতির মতো চমকিবে। আল্লাহু আকবার, চাকরের চেহারা মতির মতো চমকিবে, পেয়ালা হাতে করে আসবে, জান্নাতের সিটে বসে আছেন, আর এক এক করে খাদিম আসতে শুরু হয়ে গেল। কুটুমের বাড়ি যে বসছেন প্রথমে পানি দিবে না দেবে, প্রথমে জল দিবে, তারপরে বলবে পেপসি না ঠান্ডা, কোকোকোলা না মেরিন্ডা, যার যেরকম অবস্থা, না হলে শরবত পানি, লাস্টে না হলে তো চিনি পানি আছে, কিছু না কিছু দেবে যার যেরকম অবস্থা। তাহলে আল্লাহর তো অবস্থার কোনো কমি নাই। আমার আল্লাহ গিলমান পাঠাবে, এরা পিয়ালা নিয়ে আসবে। আর পিয়ালাটা কিসের হবে? পিয়ালাটা মাটির হবে না, পিয়ালাটা তাম্বার হবে না, পিয়ালাটা স্টিলের হবে না, পিয়ালাটা জার্মানের হবে না, পিয়ালাটা সিলভারের হবে না, বা কাসিম বিম ফিজ্জা, পিয়ালাটা হবে চান্দির পিয়ালা। তবে দুনিয়ার চান্দির মতো হবে না, দুনিয়ার চান্দির ভিতরে কিছু থাকলে বাহির থেকে দেখা যায় না, কিন্তু আল্লাহর জান্নাতের চাঁদি এমন হবে, ভিতরে দুধ আছে না শরবত আছে, মধু আছে না ঘি আছে, সব বাহির থেকে দেখা যাবে, চকচক করে দেখতে পাবেন। পিয়ালা নিয়ে আসবে, ওয়া গিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন। শাহিদান 200 টাকা করে গেল দান, দানটা কবুল করো হে রহমান, আপদ বিপদে আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুরসেরাত মাঝার, ওগো বাড়ি দোয়া করি পাক পারওয়ার, আর স্থান করে দিও জান্নাত মাঝার, আমিন আল্লাহুম্মা আমিন। এবার বলছি, একজন পানি নিয়ে আসবে, পানি লাগবে পানি, ওই যে ফাকারের মতন বললাম, বলবে পানি লাগবে পানি, পানি পান করবেন পানি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসবে দুধ, দুধ লিবেন দুধ, দুধ লিবেন দুধ, আগা দিকে পুচ করবে আর ট্রেনের মতন বেড়াইবে, আগা দিকে চলে গেল। ফের চলে আসবে মধু লাগবে মধু,
মধু লাগবে মধু, মধু খাবেন শাহাদ নিবেন শাহাদ, মনে হলে নিলেন, না হলে চলে গেল। এবার চলে আসবে আর কিছু, এরকম করতে করতে দুধ মধু শাহাদ ঘি যত লাগবে এক এক করে চলে আসবে। মনে হলে নিলেন, না হলে চলে গেল। এবার জলপান হয়ে যাবে, নাস্তা লাগবে না লাগবে না? টিফিন দেয় কি দেয় না? কুটুম বাড়ি গেলে টিফিন দেয়, আল্লাহ আপনাকে টিফিন দিবে। কি টিফিন দিবে? আপনি কোনো বাড়ি গেছেন, মেহমানের বাড়ি গেছেন, মেহমানিতে গেছেন মেজবানের বাড়ি, মেজবান জানে না আপনার গলায় সুংসুঙি আছে, আপনার গলায় খুসখুসি আছে, আপনাকে বড়োর মাংস খেতে মানা আছে। নাইমুদ্দিন নামে আল্লাহ 100 দান কবুল করো গো পাক সুবহান। রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ ভালো বসবত আমিন, আল্লাহুম্মা আমিন। ধন জমাইবা মাল জমাইবা রে, যাওয়ার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাওয়ার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন সম্পদ সবাই ভালোবাসি, নিজের জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। ধন সম্পদ সবাই ভালোবাসি, এই জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। নিজের লেগে পড়ে যান এখান থেকে। বলছিলাম এবার নাস্তা লাগবে, কিন্তু একটা মানুষের বাড়ি যদি মানুষ নাস্তা যায় তো ও তো জানে না যে আর অবস্থা কি, গলাতে অ্যালার্জি আছে, খুসখুসি আছে, এই ঠান্ডা, আঙ্গুর খাবে না, কাজু ভালোবাসে, মনের কথা কেউ জানে না। আপনাকে কাজু দিয়েছে 4 দানা আর আঙ্গুর দিয়েছে এতটি, হ্যাঁ, আপনার মনের মতন নাস্তা হলো না, টিফিন মনের মতন হলো না, কেন যে আপনি ওটা ভালোবাসেন না। আল্লাহ বলছেন শোনো, আমি আল্লাহ তোমাকে কি দিব? আমি আল্লাহ তোমাকে ফল দিব, মেওয়া দিব। মিম্মা ইয়াতাখাইয়ারুন, যেটা তুমি চাইবা, तुम्हार इख्तियार, जो तुम इख्तियार पसंद करोगे मैं वही दूंगा। अगर अखरोट मांग पसंद करते हो अखरोट दूंगा, अगर तुम्हें काजू पसंद है काजू दूंगा, अगर मनक्का पसंद है तुम्हें दूंगा। लेकिन दुनिया में तुमको अगर पसंद है तो 4 दाना मिलता है, जी नहीं भरता, तुम्हारे खाने के लिए इच्छा और बाकी रह जाता है। लेकिन सुनो, जब तुम जन्नत में खाओगे तो तुम्हारे लिए इतना होगा, इतना होगा। अल्लाह फरमाता है सुनो कितना है तुम्हारे लिए। अल्लाह ला मक्तुअतु वला ममनुआ, तुम खा के खत्म भी नहीं कर सकते हो और तुम्हें कोई रोकने टोकने वाला भी नहीं होगा। কতটি দিবে? আচ্ছা 50 বিঘার একটা লোকের বাগান আছে, 50 বিঘা বাগান থাকার পরও আম শেষ হয় না, হয় না? হয়। খিরসাপতি থেকে শুরু করেছে, আশ্বিনেতে শেষ, তারপরে ফের 4 দিন গেছে, আম খাবার মন টানে না, টানে না, আম উড়িয়ে গেলে মন টানবে। মাকে যে কইছে মার আম গালা নাই গে, কইছে নাই রে আর নাই, কইছে দেখ না গে দুটো থাকলে দিন আগে খাবার খুব মন হয়েছে, কইছে নাই। এবার খোঁজাখুঁজি করছে যে মা 2-4টে রাইখা হইবে কত, খুঁজতে খুঁজতে দেখছে কুঠির কোনাতে থব আছে 15টা আম। কইছে এর দেখো মা আজ এখানে আম আছে, দে দেখো আম যাচ্ছে। মা কি বলবে, লিস না রে, তোর বড় দিদির লেগে কয়টা রেখেছি, হ্যাঁ তো দিদির ছড়িকে হাত দিতে যাওয়া যাওয়া কইতে কইতে আম শেষ হয়ে গেল, তো দিতে গেল না, যা এক কয়টা আমি তোর বহিনকে দিয়ে পাঠাবো, তুই খাইস না, মানা করারও হলো আর শেষও হয়ে গেল। আল্লাহ বলছেন আমার জান্নাতে কত হবে, কত হবে শুনো, লা মাকতুয়াতু ওয়ালা মামনুআ। 1 পুয়া কাজুর জায়গায় যদি 1 কুইন্টাল খাও তবে তোমাকে কেউ মানা করার হবে না আর তোমাকে কেউ রুগবে না, ওড়াইবে না। আল্লাহু আকবার। সাবুত দেখা যাবে, সাবুত সাবুত দেখা 1000 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ ভাইজান আমার 1000 টাকা দিয়েছে, ইলাহুল আলামিন তুমি দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যতে তারাক্কি দাও, আমিন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ বলছেন এত দিব যে তোর খায়া কোনোদিনই শেষ হবে না, আর কেউ মানা করারও হবে না। এবার টিফিন হওয়ার পরে খাইতে ভাত লাগবে না, লাগবে না? খানা লাগবে। এবার আপনি পোলট্রি ভালোবাসেন না, মেলায় ঝোনা মেলায় রুকুম ভালোবাসেন না। কেউ কইছে দেশিতে খালি হাড্ডি, এটা আমার পছন্দ লাই। আর কেউ বলছে पोल्ट्री ये तो फादर है ना मदर है, एमनी एमनी हुआ है, इसको पोल्ट्री कहता है, नहीं खाएंगे। बोलता है कि नहीं कि एक ऐसा मुर्गी है, एक ऐसा मुर्गा है, मुर्गी ऐसी मुर्गी है, ये ऐसा मुर्गा है जिसका फादर है ना मदर है, एमनी एमनी हुआ है, पोल्ट्री है, नहीं खाएंगे। क्यों बोलছে देसी ভালো লাগে।